আজকে আমি আবার নিয়ে চলে এলাম নতুন একটা রেসিপি। আজকে আমি বানিয়ে ফেলেছি একদম ইজি স্টাইলে মাটন কারি রেসিপি। তো আজকে মাটন কারি কীভাবে বানিয়েছি সেই ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমি হাজির হয়ে গেছি। তো দেখো আজকে সোনা পাখির জন্য প্রথমে আমি দেখো একটু স্ন্যাক্স বানিয়ে নিচ্ছি। তো আজকে স্ন্যাক্স কিভাবে বানালাম একদম ঝটপট করে, একদম বাচ্চাদের জন্য কিভাবে মাটন কিমা দিয়ে একটা সুন্দর স্ন্যাক্স বানানো যায়, তো সেটাও আমি আজকে রেসিপি নিয়ে চলে এসেছি। তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরা বালারি চাই অনেক বেশি ভালো আছি। তো এখানে দেখো আমি একটু মাটন কিমা বানিয়ে নিয়েছি, তার উপরে অ্যাড করে দিলাম একটু লবণ, তার উপরে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, পরিমাণ মতো এখানে দিয়েছি, তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে নেবে। তো এখানে দেখো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো আর একটু জিরে আর ধনে একসঙ্গে গুঁড়ো করা ছিল সেটা দিয়েছি, আর সামান্য পরিমাণে একটু মিট মশলা দিয়েছি। দেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটু আদা রসুনের পেস্ট দিয়ে বেশ ভালোভাবে হাত দিয়ে সুন্দর করে এটাকে মেখে নেবো। একদম মাংসটা একদম সফটভাবে আমি দেখো করে নিয়েছি, পুরো একদম নরম হয়ে গেছে মাংসটা। তো এবার দেখো ভালো করে আমি হাত দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি। এবার সুন্দর গোল গোল শেপ করে নেব, নিয়ে গরম তেলের মধ্যে ফ্রাই করে নেব। ফ্রাই করার সময় গ্যাসটা একদম মিডিয়ামে রাখবে, তাহলে ফ্রাইটা দুর্দান্ত হবে। তো এখানে দেখো আমি সুন্দর করে বানিয়ে নিচ্ছি, বেশ হাতে লাড্ডু লাড্ডু করে নিচ্ছি, একদম গোল গোল রাউন্ড করে নিয়ে তারপর একটু চেপে চেপে দিচ্ছি, একদম গোল গোল হয়ে যাচ্ছে। তো সোনা পাখি তো মাটন ডান্ডা খেতে সেরকম একটা পছন্দ করে না, সেই কারণে আবার সোনা পাখির জন্য স্পেশাল একটু স্ন্যাক্স বানিয়ে দিচ্ছি। সোনা পাখি তো ওদিকে গোসল করে বসে আছে, মাম্মাম তুমি আমার জন্য কি বানাচ্ছ, তাড়াতাড়ি বানিয়ে দাও। তো সোনা পাখির জন্য রেডি করছি, দেখো একটু ব্রাউন কালার হয়ে গেছে। তো এবার আমি এটা হয়ে গেছে আর একটু উল্টে পাল্টে ভাজা করে নামিয়ে নেব। তো এই হচ্ছে ফাইনাল লুক, দেখতে হয়েছে বেশ দারুণ। আমি তো একটা টেস্ট করেছি, বাদবাকি সোনা পাখি খেয়েছে। তো দেখো সোনা পাখিটা অনেক খুশি, কিন্তু কি জানি কেন কি কারণে যে দূর থেকে এটাকে একদম ব্ল্যাক ব্ল্যাক লাগছে বুঝে পাচ্ছি না। হয়তো ক্যামেরার কোনো সমস্যা হয়েছে সেই কারণে খাবারটা এরকম ব্ল্যাক লাগছে, কিন্তু আসলে কালারটা বেশ মিষ্টি এসেছিলো আর খেতেও হয়েছিল দারুণ সুস্বাদু। তো তোমরাও এরকম বাচ্চাদের জন্য একদম হালকা মশলা দিয়ে এভাবে মাটন কিমা করে তারপরে এরকম সুন্দর করে একটু পাকোড়া স্টাইলে বানিয়ে দিলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। এটা মাটন কাবাবও বলা যায়, খেতে হয়েছিল অনেক টেস্টি। তো সোনা পাখি এখন খাচ্ছে, আমাকে বলছে মাম্মা আমার সসটা কোথায়, যাও তাড়াতাড়ি আমার সসটাকে এনে দাও তুমি, সস ছাড়া কি খাওয়া যায়। তো সোনা পাখির একটু পকোড়া কিংবা একটু কাবাব বানিয়ে দিলে কি হয়, একটু শসা আর একটু সস দিতেই হবে। তো আমি বলছি মা আমি তো রান্না করছি এখন, আর সসটা যেহেতু বাড়িতে এখন এই মুহূর্তে নেই, তো তুমি এমনি এমনি খেয়ে নাও। তো সোনা পাখি আবার গুটগাল হয়ে বসে বসে খাচ্ছে, আর আমি বলছি কেমন হয়েছে, সোনা পাখি আমাকে বলছে যাও তুমি সস এনে দাও আগে। তো এই চলছে। তারপরে আমি চলে এলাম সোজা রান্নাঘরে। আসার পর এবার তো মাটন কারিটা করতে হবে, সেই কারণে দেখো এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, মানে ওই তেলের মধ্যে আরও একটু তেল অ্যাড করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা লাল হচ্ছে, আর এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি লবণ, তার মধ্যে দিয়েছি হলুদ, তার মধ্যে দিয়েছি লঙ্কা গুঁড়ো, আর তার মধ্যে ধনে আর জিরে একসঙ্গে করে মিক্স করে রাখা আছে সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দিয়ে দিলাম একটু মিট মশলা। তো এই মশলাটা এবার আমি সুন্দর করে একটু হাতে শুকনো হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে একটু পানি অ্যাড করে মশলাটা রেডি করে নিলাম। এবার দেখো পেঁয়াজগুলো সুন্দর লাল লাল হয়ে গেছে, তার মধ্যে আমি অ্যাড করে দিলাম বেশ খানিকটা আদা রসুনের পেস্ট। হ্যাঁ, মাটন কারিতে একটু বেশি পরিমাণে আদা রসুনের পেস্ট না দিলে না রান্নাটা ঠিক বেশ ভালো লাগে না। তো আজকে আমি যেটা দিতে ভুলে গেছিলাম, যেটা আমি অফ ক্যামেরাতে দিয়েছি, সেটা হচ্ছে গোটা গরম মশলা। তো গরম মশলাটা আমি আজকে অন ক্যামেরাতে দিতে ভুলে গেছিলাম, সেই কারণে আমি অফ ক্যামেরাতে গোটা গরম মশলা দিয়েছি। অবশ্যই তোমরা চিকেন এই মাটন কারি রান্নাতে তোমরা অবশ্যই গোটা গরম মশলাটা ইউজ করতে ভুলবে না, কারণ গোটা গরম মশলা দিলে বেশ দারুণ একটা বেশ গন্ধটা আসে। তো সেই কারণে দেখো এখানে আমি দিয়ে দিয়েছি। এরপর আমি যে মশলাটা বাটির মধ্যে রেডি করে নিয়েছিলাম পেস্টটা, সেটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে এবার সুন্দর করে এই মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নেব। আদা রসুন পেঁয়াজ সমস্ত গুঁড়ো মশলা বেশ ভালো করে কষিয়ে নেব, একটু তেল ছাড়বে। তারপরে আমি যে মাটনটা ধুয়ে কেটে রেডি করে রেখেছি সেটা অ্যাড করে দেবো। তো আজকে এই হচ্ছে আমাদের আজকে রেসিপি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আরও বেশি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে ফলো করতে কিন্তু ভুলো না। তো তাসু মিনি ব্লগের সঙ্গে সবাই কিন্তু জুড়ে থেকো। তো দেখো মাংসটা আমি দিয়ে দিয়েছি, এবার বেশ সুন্দর মতো আমি কষিয়ে নেব একটু মাংসটা প্রচুর প্রচুর চর্বি ছিল, প্রচুর পরিমাণে চর্বি, একদম ভরপুর চর্বি আছে আজকে মাংসটাতে। তো বেশ ভালো করে দেখো আমি এখানে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। তো আজকে রান্নাতে কিন্তু কোনো রকম ঠান্ডা পানি ইউজ করা যাবে না। তো আজকে আমি দেখো একদিকে আমি গ্যাসের মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছি, আর মাংসটা থেকে অনেকটা পরিমাণেই পানি বার হয়েছে, সেই পানিটা দিয়েই কিন্তু আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষানোর সময় মাংসতে কোনো প্রকার পানি দিতে একদমই লাগেনি। তো দেখো সুন্দর করে আমি কষানোটা প্রায় আমার হয়ে এসেছে, বেশ ভালো মতো মাংসটা কষে গেছে। তো এবার এর মধ্যে আমি গরম পানি অ্যাড করে দেব, কারণ হচ্ছে ঠান্ডা পানি মাটন বলো চিকেন বলো রান্নাতে দিলে না টেস্টটা ভালো আসে না। তো
তো সেই কারণে দেখো আমি পরিমাণ মতো এখানে গরম পানি দিয়ে দিয়েছি। মাটন যেহেতু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, সে কারণে আমি বাদবাকি পুরো পানিটাই অ্যাড করে নেব। তো দেখো যতটুকু আমার ঝোল ঝাল লাগবে আমি ততটুকু রেখে বাদবাকিটা আমি সুন্দর করে এখানে সিদ্ধ হতেই পানিটা অনেকটাই কমে যাবে। তো সে কারণে একটু বেশি পরিমাণে আমি পানি অ্যাড করে দিয়েছি। তো এবার ঢাকনাটা বন্ধ করে দেব। তো এই দেখো একদম রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি তখনই নিয়ে চলে এলাম। তো এই হচ্ছে আজকে রান্নার ফাইনাল লুক। তো ইজি স্টাইলে মাটন কারি রান্না কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তোমরা। তো দেখতে পাচ্ছ মাটনে প্রথমেই বললাম প্রচুর পরিমাণে চর্বি ছিল, সে কারণে বেশ তেল উঠেছে। মানে রান্নাতে তো এতটা তেল আমি ইউজ করিনি, তোমরা দেখেইছো পুরো চর্বিটা পুরো গলে গেছে। তো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।